আসসালামু আলাইকুম। হাই গাইজ, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ায় ভালো আছি। আগামীকালকে ঈদ উল ফিতর সারা বাংলাদেশে উদযাপন হবে। তবে সেই ঈদ উল ফিতর উপলক্ষে বলছি, যারা মায়ের প্রতি অন্যায় করেন, মায়ের পা ধরে ক্ষমা চান। আরেকটা কথা না বলে নয়, গেছে কালকে রাত্রে আমি যাত্রাবাড়ি গিয়েছিলাম। মার্কেটে যাওয়ার সময় একটু দেখলাম, আমি খেয়াল করে কিছু মানুষ জড়ো হয়েছিল। একজন বৃদ্ধ বয়স্ক মহিলা, মায়ের মতো বয়স, সে মাকে কিছু সন্তান, কুলাঙ্গার সন্তান রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে ভাই, ছুঁড়ে ফেলে দিছে মাকে। এখনও সময় আছে ভাই, শুধরিয়ে নাও। বউয়ের জন্য মাকে ফেলে দিছ, ওই দুনিয়া মাপ পাবে না। এখনও সময় আছে ভাই, মায়ের পায়ে ধরে মাপ চেয়ে মাকে নিয়ে আসো। মাকে যারা যারা বৃদ্ধাশ্রমে দিয়েছ, সেই মাকে নিয়ে আসো ভাই। মা ছাড়া তোমার দুনিয়াতে আর কেউ আপন হবে না। মা চায় পেটের দিকে, বউ চায় পকেটের দিকে। কথাটা মিলিয়ে নেবেন। কর্মের কাজের শেষের পরে যদি এখন আপনি আসবেন, আপনার পরিবার আপনার পকেট চেক করবে। মা পেটটা দেখবে আমার ছেলে খেয়েছে কিনা। আমরা বেশ কিছু লোক এই ভুলটা করে থাকি। মাকে ঘর থেকে বের করে দিই, মাকে ছুঁড়ে ফেলে দেই। ভাই, সে ভুলটা করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, পায়ে ধরতেছি ভাই, এই ভুলটা করবেন না। সারা জীবন কাঁদবেন, সারা জীবন কাঁদবেন, ইচ্ছা পূরণ হবে না, আপনি মাপ পাবেন না ভাই। এখনও সময় আছে, মাকে গিয়ে নিয়ে আসুন। যদি আপনার মা আপনার বাড়ি থেকে থাকে, সে মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। সে মাকে খ্যাতমত করুন, সে বাবাকে খ্যাতমত করুন। আপনার বাইতুল্লাহ যাওয়া লাগবে না, হজ করতে যাওয়া লাগবে না, আপনি হজের সওয়াব পেয়ে যাবেন। আপনার হজ হয়ে গেছে ভাই, আপনি আপনার মাকে বাবাকে খ্যাতমত করুন। কথাটা শুনতে খারাপ হলো, এটাই বাস্তব ভাই। বউয়ের কথা বউকে বলবেন, মায়ের কথা মাকে বলবেন, এটাই স্বাভাবিক। মাকে বুঝাবেন। মা পাগল, তারপরও মাকে বুঝান না, সমস্যা কি? মা তো আপনাকে পেটে ধরেছে ভাই। যেই মা আপনাকে চলতে শিখিয়েছে, হাঁটা শিখিয়েছে, কথা শিখিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধরে আপনাকে দুনিয়াতে এনেছে, সেই মাকে আপনি ফেলে দিবেন? এই ভুলটা করবেন না। হ্যাঁ ভাই, আমি একজন মায়ের সন্তান, মা পাগল, মা ভক্ত আমি। কথাটা মিলিয়ে নেবেন। আসসালামু আলাইকুম।